ভোটের আবহে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। এই আবহেই আবারও একটি ভিডিও প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস। ভিডিওটা দক্ষিণ 24 পরগনার ফলতার। অভিযোগ, রাতে শুতে যাবার সময় তল্লাশির নাম করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ পর্যবেক্ষক। তৃণমূলের কর্মী সমর্থক সহ বেশ কিছু সাধারণ মানুষের বাড়িতে ঢুকে মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ। সেই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় এই অভিযান অসাংবিধানিক বলে দাবি করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শাসক দলের। যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ অবজারভার সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে রাত্রিবেলা রেড করছে। রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, যেখানে মহিলারা বাচ্চা নিয়ে রয়েছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মানুষ ঘরের ড্রেস পরে রয়েছেন, সেখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম। মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। মহিলারা বলছেন যে বাড়িতে শুধুমাত্র বাচ্চা রয়েছে, তারপরেও তাদের ঘরে ঢুকে বর্বরোচিত অত্যাচার আমরা দেখলাম। প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই কনসিকুয়েন্স তাদেরকে ফেস করতে হবে এবং প্রত্যেককে আমরা কোর্টে নিয়ে আসবো। Homes in the middle of the night. They have broken into houses where there are no male representatives present. They have assaulted the women. They have groped the women in name of a search. I am saying this on record that we condemn this brutality by these police officers, these police observers who are working at the behest of their BJP masters. We are keeping a very close eye on you all. The acts that you are doing are illegal, anti-constitutional. চুপ থাকেনি বিজেপিও। রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের হুঙ্কার, তৃণমূল সরকার কি শেষ দেখবে, মানুষ সেই সুযোগ আর দেবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যেখানে গুলিবোমা আছে, যাদের বিরুদ্ধে ভোটদানে বাধা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে, তাদের বাড়িতেই অভিযান চালিয়েছে পুলিশ। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনে করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যারা ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে, ভোট শতাংশ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, তাদের বাড়ি যাচ্ছে। অন্যদিকে শাসক দলের অভিযোগ, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজগুলি করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, 2024-এর লোকসভায় দেশজুড়ে যেখানে 3400 কোম্পানি বাহিনী নিয়োগ করা হয়েছিল, সেখানে 2026-এর বিধানসভায় শুধুমাত্র বাংলার জন্য 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রথম দফায় 84 জন পুলিশ অবজারভার মোতায়েন করা হয় এবং শেষ দফায় তা বেড়ে হয় 95 জন। শুধু তাই নয়, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠকের অভিযোগ তুলেছে তৃণমূল। এই নির্বাচনকে একটা প্রহসনের জায়গায় নিয়ে গেছেন সেটা দেখছি, এবং তার সাথে সাথে আমরা এটাও দেখছি যে 2024 সালের লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষে 543টা লোকসভা আসনের জন্য যেখানে 3400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়, সেখানে 2026-এ একটা রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভার জন্যে 2400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করেছে। এবং আমরা দেখেছি ফার্স্ট ফেজ অবধি 84 জন পুলিশ অবজারভার ডিপুট করা হয়েছিল এবং সেকেন্ড ফেজের আগে আরও 11 জন, অর্থাৎ 95 জন পুলিশ অবজারভারকে পাঠানো হয়েছে। যে পরমার পরশোত্তম দাস বলে যাকে পুলিশ অবজারভার করে পাঠানো হয়েছে, তিনি ইতিমধ্যেই তার আলিপুরে যে আইপিএস ক্যাম্পাস সেখানে না থেকে তিনি ডায়মন্ড হারবারের
সাগরিকা হোটেলে 208 নম্বর রুমে থেকে সেখানে আমাদের 142 মগরাহাট পশ্চিমের বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির গৌর ঘোষের সাথে গোপন সভা করছেন আমরা দেখেছি। বিজেপি কমিশন আতাতের অভিযোগ উঠেছে আগেই। এবার পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। স্বাভাবিকভাবেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমানুষে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ক্যামেরায় সুদীপ্ত দত্ত ও সমীরণ হাওলাদারের সঙ্গে রাজা সাহা ও অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।